বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালিয়ে যাই। এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালিয়ে যাই। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালিয়ে যাই। মে 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 মাইরি জীবনটা ভিখারি, পাইলাম না কোনো নারী। পালাতে চাইলাম মেয়ে নিয়ে, সারা দিল ছাগল। চাপ নেই, তুই যখন সারা দিয়েছিস তবে আমি তোকে নিয়ে যাব, বাট কিন্তু বিয়ে করতে নয়, বিক্রি করে দিতে। মে, মে, মে। আয় 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 আয়, বাঁচা দো না, আয়। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। কি রে শেফা, তুই কি গানই গাইবি শুধু, নাকি কাজকর্ম করবি? বলি, মুখ না চালিয়ে তাড়াতাড়ি হাতটা চালা, কাজকর্মগুলো শেষ কর। এই হচ্ছে মালকিনদের সমস্যা। কাজের মেয়ের আনন্দ বুদ্ধি একেবারে সহ্য করেনি। তবে আমিও চারার পাত্রী নই, দরকার পড়লে কাজ করা ছেড়ে দিব, তবু রং তামাশা ছাড়বো নে। আর কাজ যদি ছেড়ে দেই তবে শূন্য হাতে চলেও যাবো নে। কি রে শেফা, এত তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার হয়ে গেল? আজকাল তো দেখি মুখের সাথে সাথে হাতও ফাস্ট হয়ে গেছে। শোনো মামি, 5 বাড়িতে কাজ করে খাই, একটু ফাস্ট না হলে কি আর চলে? তা বলছি মামি, মাস তো শেষ হয়ে গেছে, এবার জলদি জলদি আমার মাইনেটা দিয়ে দাও তো দেখি। জানতাম দুনিয়া সবকিছু ভুলে গেলেও তুই টাকার কথা কিছুতেই ভুলবি নে, এই জন্য তো টাকা রেডি করে রেখেছি। এই নে তোর টাকা। থ্যাংক ইউ মামি, ভেরি ভেরি থ্যাংক ইউ। এই মাসে আমি একটা টাচ মোবাইল কিনবো। দেখেছো কাণ্ড, কাজের জিয়ের আবার টাচ ফোন, সবাই কত আপডেট হয়ে গেছে। বাট কিন্তু এই তোর হাতে কি ওগুলো? বাগিনী মামি, তোমার কি চোখ খারাপ হয়ে গেছে নাকি? দেখাই তো যাচ্ছে এগুলো ময়লা। সে তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ময়লা, কিন্তু আজ রান্নাঘরে এত ময়লা জমেছে কি করে? মাসের পর মাস রান্নাঘর পরিষ্কার না করলে তো ময়লা জমবে। আজ আমি পুরো রান্নাঘর ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে ফেলেছি। গিয়ে দেখে এসো রান্নাঘরটা, একেবারে তেজ ক্যারেটে সোনার মতো ঝলঝল করছে। রান্নাঘর পরে দেখবো, আগে তোর হাতের ঝুড়িটা দেখবো। দে তো দেখি ঝুড়িটা। মানে মামি, বলছি ঝুড়িতে তো ময়লা। ময়লা আবার কি দেখবে তুমি? বাদ দাও, আমি বাইরে গিয়ে ময়লাগুলো ফেলে দিচ্ছি। এই এই, যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, দে বলছি ঝুড়ি দে। কি রে শেফা, এই তোর ময়লা? বিস্কুট চানাচুর এসবও কি ময়লা বলে ফেলে দিতে চাইছিলি নাকি? হারামজাদি, কি ভাবিস তুই নিজেকে? বুদ্ধির হাড়ি নাকি চালাকের ডিব্বা? আমি তো চালাকি ধরতে পারবো না এটা ভেবেছিলি? মানে না মানে মামি, তুমি যে কি বলনি, আমি তো জানতামই নি এসবের ভিতরে চানাচুর বিস্কুট আছে। চুপ কর মিথ্যুক, আগেও তুই এভাবে অনেক কিছু চুরি করেছিস। আজ আর তোর রোকে নেই, আজ তোকে আমি পুলিশে দিব, তোর নামে মামলা করব। বলো কি বাগিনী মামি, এসব কি এত সোজা নাকি? তুমি আমাকে পুলিশে দেওয়ার জন্য তোজ্জোর করবে আর আমি এখানে দাঁড়িয়ে রঙ্গতামাশা দেখবো? নো 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 নো, শেফা ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এই রেডি স্টেডি গো। কি শান্তি কি শান্তি, ছাগলটা যে এত ভালো দামে বিক্রি করতে পারবো সেটা তো আমি ভাবতেই পারিনি। আহা, কদিন আর আমাকে চুরি করতে হবে না। আহা, কি শান্তি কি শান্তি। ও মা গো, কি লাগলো গো? এই মিসকে, তুই আমাকে এভাবে ধাক্কা দিলি কেন রে? আর একটু হলে তো চিটকে 3 কিলোমিটার দূরে গিয়ে পড়তুম। ইরে মাইরি, এই চুনের ঘরে
চুন্নি, কি বললি তুই? আমি তোকে ধাক্কা দিলাম কোথায়? আমি তো আমার মতো করে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তুই তো এসে আমাকে ধাক্কা দিলি। নিশ্চয়ই কারো বাড়িতে চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলি নাকি? চুপ কর হারামজাদা, আমাকে চুন্নি বলিস কোন সাহসে? তুই কি দুধে ধোয়া তুলসী পাতা? তুইও তো চোর, চোরের আবার বড় গলা। আর শোন, এই শেফা না অত কাঁচা চোর নয় যে যখন তখন ধরা খাবে। মাইরি, হয়েছে হয়েছে, তুই চুরি করে করে অ্যাওয়ার্ড পাবি, আর আমি ঢাকঢোল পিটিয়ে তোর অ্যাওয়ার্ডের সেলিব্রেশন করব। এবার বল তো, ধরাটা খেয়েছিস কোথায়? ই মানে আর বলিস নে, বাগিনী মামির বাড়িতে ময়লা চুরিতে করে চুরির জিনিসপত্র আনতে গিয়ে ধরা খেয়েছি। মামি তো বলেছিল আজকে আমাকে পুলিশে দিবে, তারপর তো আমি দৌড়ে পালিয়ে এসেছি। ইরে মাইরি, তোর তো মাথায় হেভি বুদ্ধি। তোর মতো আমার মাথায়ও এত বুদ্ধি থাকলে আমি আর এভাবে পশু তোলাই যেতাম না। বাবা, ওই তো বেটা মিসকে চোরা। আমি 150% শিওর এই বেটা মিসকে আমাদের ছাগল চুরি করেছে। আরে তুই যে দেখছিস কি, ধর বেটাকে, ধর বেটাকে ধর। মাইরি, এই কেলো করেছে রে। শেফা, বাঁচতে চাইলে পালাতে হবে। পালা শেফা, পালা। এই পালাচ্ছে পালাচ্ছে, চোর বেটা পালাচ্ছে। ধর ধর বেটাকে ধর। পালাচ্ছিস কোথায়? দাঁড়া বেটা, দাঁড়া। বাহ বাহ, সেই টেস্ট, হেভি স্বাদ। ফিসকে রে ফিসকে, রস তো নয় যেন অমৃত। ফিসকে, এবার কিন্তু চড়া দামে রস বিক্রি করতে পারবো। সেটা তো আমিও চাই, তুমি চড়া দামে রস বিক্রি করো আর আমাকে সোনার গয়না কিনে দাও। শখ কত, সবসময় শুধু গয়না আর গয়না। এই গয়না কিনতে কিনতেই না আমি একদিন ফকির হয়ে যাব। যত সব। আরে বাঘ মামা, বাঘিনী মামি, থামো তোমরা, থামো। গয়না আর রস বিক্রি পরে হবে, আগে ভাবো এত সুস্বাদু রস চোরের কবল থেকে রক্ষা করবো কি করে? তাই তো এই গয়নার চক্করে তো আমি সবকিছু ভুলেই গিয়েছিলাম। গতবারও তো আমার বাগান থেকে অনেক রস চুরি হয়েছে। এবার আর আমি কোনো চোরকে আমার বাগানের রস চুরি করতে দিব না। দরকার পড়লে আমি এবার রস পাহারা দেওয়ার জন্য পাহারাদার রাখবো। জানিস, অন্যের বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে আনা হেবি কষ্টের, তার উপর আবার ধরা পড়লে তো চাকরি নট। মাইরি, তোর তো শুধু চাকরি নট হয়, আর আমি তো চুরি করতে গিয়ে যে কতবার দৌড়ানি খেয়েছি, বেদরক মার খেয়েছি, সেটার হিসাব তো নেই। তুই আলু, মুড়ি, চিনি, চা পাতা চুরি করিস, আর আমাকে তো গরু, ছাগল, হাঁস, মুরগি আরো কত কিছু চুরি করতে হয়। শোন শেফা, আমি বলি কি, দুজন মিলে এখন থেকে একসাথে চুরি করব। তারপর চুরির জিনিসপত্র দুজন মিলে ভাগাভাগি করে নেব। তবে চুরি করাও হলো আর আমাদের দলও ভারী হলো। ব্যাপারটা মন্দ নয়, তবে আমি তোর দলে একসাথে জয়েন করতে পারি। আর সেটা হলো বাঘমামার বাগান থেকে রস চুরি করে খাওয়াতে হবে। শুনেছি বাঘমামার বাগানের রস নাকি হেভি টেস্টি। মাইরি, এই সামান্য ব্যাপার, তুই একদম চাপ নিস না শেফা। তুই পাশে থাকলে সামান্য রস চুরি কেন, আমি তো ব্যাংকও ডাকাতি করতে পারবো। চল শেফা, লেটস গো। এই কেন করেছে, কি হ্যান্ডসাম মেয়ে, না মানে কিউট মেয়ে রে বাবা। এত সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। ও মা গো, কি লাগলো গো! এই ভাই, এই চোখে দেখতে পান না, আমাকে এভাবে ধাক্কা দিলেন কেন? আহা সুন্দরী, খুব লেগেছে তোমার তাই না? ওঠো ওঠো, আমার হাত ধরে উঠে পড়ো। এ কি, এটা কি হলো? আমার মোবাইল ফোন কোথায় গেল? আরে আমার মোবাইল, এই আমার মোবাইল কোথায় গেল? হুঁশিয়ার, সাবধান, বাগানের মধ্যে প্রবেশ নিষেধ। হুঁশিয়ার, সাবধান, বাঘ মামার রসের বাগান পুরো পাহারায়। ফিসকে শিয়ালের তারা খেয়ে সবাই যাবে পালিয়ে। হুঁশিয়ার, সাবধান। মাইরি, বাঘমামা তো বাগানে পাহারাদার রেখেছে, এবার কি করব? এখন কি করে আমি রস চুরি করব? কি করে? আরে মিজকে, ভয় পাচ্ছিস কেন? মেহু না,
শেফা আছে যেখানে ছেলে পড়বে সেখানে। হ্যালো হ্যান্ডসাম, কি খবর তোমার? আরে শেফা, তুই এত রাতে এই বাগানে কি করছিস? তাও আবার আমাকে হ্যান্ডসাম বলছিস? ওমা, হ্যান্ডসামকে হ্যান্ডসাম বলবো না তো কি বলবো? কিন্তু ফিজকে দাদা, তুমি এভাবে পাহারাদারের চাকরি করবে আমি সেটা ভাবতেই পারিনি। সত্যি বলতে আমি চাই না তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে আমার সাথে প্রেম না করে এভাবে বাগান পাহারা দিই। বলিস কি শেফা? আমি আবার স্বপ্ন দেখছি না তো, নাকি আমার ভ্রম হচ্ছে? এই শেফা, তুই আমাকে একটু চিমটি মারতো। আউচ, কি লাগলো রে? তার মানে আমি স্বপ্ন দেখছি না। আহা শেফা, তোর সাথে প্রেম করার আজ আমার স্বপ্ন সত্যি হলো। তবে দাঁড়িয়ে কেন ফিজকে দাদা, চলো আমরা রাতের অন্ধকারে পুকুর পাড়ে বসে দুজনে মিলে প্রেম আলাপ করি। চল চল। উফ, সরি, চলো চলো। आज हो गया, जल्दी पाला शेफा, हुक्का हुआ। চোর চোর! শেফা, তুই আমাকে এভাবে ধোকা দিলি, আমিও তোকে চোর বলে বোকা বানাবো। চোর চোর, এই চোর চোর! বাবা, কি মিষ্টি কি মিষ্টি রস! সাদে কি আর আমি এই রস খেতে চেয়েছি? মাইরি, তোর মাথায় হেভি গিরু আছে শেফা। তুই কিভাবে সেকেন্ডের মধ্যে ফিশ কেকে পটালি? তাই তো এই মিষ্টি রস চুরি করতে পারলাম। তবে তুই কিন্তু ঠিকই বলেছিস, রসগুলো সেই টেস্টি। এই যে বাবা, এদিকে কি কোথাও টয়লেট পাওয়া যাবে? আমার না হেভি চাপ লেগেছে। পাওয়া যাবে না মানে? মাইরি, অবশ্যই পাওয়া যাবে। সামনে গিয়ে ডানে, তারপর বামে গেলেই হবে। খুব উপকার করলে তুমি বাবা, আমি আর চাপ নিতে পারছি না। চাচা, কি দুর্গন্ধযুক্ত পাত্র এনে দিয়েছি। তবে চাচা ব্যাগ নিয়ে যাচ্ছেন কোথায়? ব্যাগ নিয়ে তো আর টয়লেটে যেতে পারবেন নি। ও আচ্ছা, তাই তো। এই নাও বাপু, তোমরা আমার ব্যাগটা একটু সাবধানে রেখো, আমি টয়লেটে যাচ্ছি। মাইরি, ব্যাটার তো দেখছি গিলুই নেই, চোরের খপরে সম্পদ দিয়ে গেল। হয়েছে হয়েছে, আর হাসিস নে। আগে ব্যাগ খুলে দেখ কি কি আছে ব্যাগের ভিতর। ওই যে বাঘ মামা, ওই যে দুটো চোরই এক জায়গায় বসেছে। আমি শিওর এই দুটোই কাল রাতে চুরি করেছে, আর শিবা তো আমাকেই প্রেমের জালে ফাঁসিয়েছিল। বল কোথাকার, সেটা আবার বুক ফুলিয়ে বলছিস? আর তোরা চেয়ে দেখছিস কি? ধর বেটাকে ধর। ইরে মাইরি, শেফা, বাঁচতে হলে পালাতে হবে। বনবাসী কেটেছে, লাঠি নিয়ে ছুটেছে। পালা শেফা, পালা। জামাই সেজে আমি হাজির হয়েছি, সাথে মিষ্টির হাড়ি আর বউ নিয়েছি। শ্বশুর বাড়ি যাব, মজার মজার খাবার খাবো, শুয়ে বসে দিন কাটাবো প্রতিজ্ঞা করেছি। এই জামাই সেজে আমি হাজির হয়েছি, সাথে মিষ্টির হাড়ি আর বউ নিয়েছি। হ্যাঁ, তোমার সমস্যা কি বলো তো? এভাবে তিরিং বিরিং করে নাচছো কেন? মনে হচ্ছে তুমি শ্বশুর বাড়ি না গিয়ে অ্যাওয়ার্ড আনতে যাচ্ছ। মাইরি, বউ তুমি বলো কি? অ্যাওয়ার্ড তো সামান্য ব্যাপার। আমি তো ডায়মন্ড কোহিনূরদের সাথে দেখা করতে যাচ্ছি। তোমার এক একটা বোন তো ডায়মন্ড কোহিনূর পাথরের মতো মূল্যবান। তুমি একটা কথা ভাবো, অন্যরা একটা শালি পায় না, আর আমি কিনা তিনটে শালি পেয়েছি। ও মাই ভেরি গড! তবে এই ছিল তোর মনে? এখন কিনা তুই আমার বোনদের দিকে নজর দিয়েছিস? আজ আমি তো চোখ তুলে নিব, তারপর তো চোখ দিয়ে মার্বেল খেলবো। ইরি মাইরি, বলছো কি তুমি বউ? সোনা মনে টোনা হীরের কোনা? আরে তুমি তো আমার ডায়মন্ড কোহিনূর। মানে আমি তো আসলে তোমার সাথে মজা করছিলাম। চুপ কর হারামজাদা, তোর মজাটাকে মিস্টেক বানিয়ে এবার দেখ তোর কি হাল করি আমি। আজকে থেকে আমাদের শান্তির দিন শেষ। আজ তো আবার দুলাভাই আর দিদি আসছে। শয়তান দুলাভাই এত শেষরা, একবার বাড়িতে এলে আর যেতে চায়নি। বেটাকে যদি আচ্ছা মতো শিক্ষা দিতে পারতাম তবে খুব শান্তি পেতুম। ঠিক বলেছিস বোন, তবে এবার সাহিত্য করার ব্যবস্থা করতে হবে। বেটাকে এমন শিক্ষা দিব, আমাদের সাথে ডরাডরি করার তো দূরের কথা, আমাদের
বলতে চাচ্ছিস, কিন্তু বাঘ মামার উঠোন থেকে মরিচ নিয়ে আসা এত সিম্পল ব্যাপার নয়। সেসব চিন্তা করিস নে, আমি আছি যেখানে সমাধান নেই সেখানে, না মানে প্রবলেম নেই সেখানে। লেটস গো গার্লস। হায় হায় রে, আমার সর্বনাশ করে ফেললো চোর চুন্নির দল। আমার কাছে সব মরিচ চুরি করলো রে, সব মরিচ চুরি করলো। হে কি জামাই বাবা, কি হলো তোমার? তুমি এভাবে দৌড়াতে দৌড়াতে এলে কেন? আর শেফা কোথায়? কি হয়েছে আমাকে খুলে বলো তো। হে কি রে মা, তুই আবার হাতে স্যান্ডেল নিয়ে দৌড়ে এলি কেন? সত্যি করে বল তো শেফা, তোদের হয়েছেটা কি? পথে কুকুর তাড়া করেছিল নাকি? হ্যাঁ? আরে না না মা, তেমন কিছু নয়। আমরা দুজন তাড়াতাড়ি করে এ বাড়িতে আসার জন্য দৌড় প্রতিযোগিতা করেছি। হ্যাঁ হ্যাঁ মা, আপনার মেয়ে একদম ঠিক কথাই বলেছে। তা মা, আপনি ভালো আছেন তো? শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমি একদম ভালো আছি। রূপা, টিনা, চুমকি, কোথায় গেলি রে তোরা? জলদি বাইরে আয়, দেখ তোদের দিদি এসেছে। কই রে? দিদি এসেছে, দিদি এসেছে। ও মা গো, কি লাগলো গো? কোমরের 17.5 বেজে গেল একেবারে। এই হারামজাদির দল, তোরা নিজের বোনকে নিয়ে নাচানাচি করছিস, ছেলেটা যে পড়ে আছে সেদিকে খেয়াল নেই। আহারে দুলা ভাই, খুব লেগেছে তাই নে? এই নিন, আমার হাত ধরে উঠে পড়ুন। মাইরি, শালিরা আমার হাত বাড়িয়ে দিয়েছে। এমন নরম তুলতুলে হাত ধরার জন্য আমি বারবার পড়ে যেতে রাজি। মাইরি, কি সুখ কি সুখ। সাথে কি আর আমি বারবার এ বাড়িতে আসতে চাই? শালিকাদের আদর যত্ন পাওয়া কি আর কম সৌভাগ্যের কথা? খুব আয়েস হয়েছে তোমার তাই নে? যেদিন তোমাকে মেরে তোমার কপাল ফাটিয়ে দিব, সেদিন তোমার কপাল থেকে সৌভাগ্য পেরিয়ে আমাগুড়ি খাবে। আহা দিদি, তুই দুলাভাইকে তো ধমকাচ্ছিস কেন? টেবিলের উপর শরবত আর মিষ্টি আছে, ধমক না দিয়ে তুই বরং শরবত আর মিষ্টি দুলাভাইকে দে। তোরাও হয়েছিস, ওকে এত মাথায় তুলে নাচ আর কি আছে বলতো? আপনার জন্য আমরা স্পেশাল শরবত বানিয়েছি। মাইরি, তুমি খাইয়ে দিবে নাকি শালিকা? দাও দাও। ওরে বাবা রে, আমার মুখ জ্বলে গেল রে, পুড়ে গেল রে। ওরে কি ঝাল রে। আহা দুলাভাই, খুব ঝাল লেগেছে বুঝি? বাবা, এখানে তো দেখছি সুন্দরীদের মিলন মেলা বসেছে। তা তিনটা জলজান্ত মেয়ে থাকতে কাকিমা যে কেন আমাকে দিয়ে এত খাতায়? তা বলছি, তোরা তিনজনে সব রঙ্গ তামাশা বাদ দিয়ে ডিমগুলো তো নিয়ে আসতে পারতি নাকি? দেখো বৌদি, মেকআপ করাটা একটা আর্ট, এটাকে একদম রঙ্গ তামাশা বলবি নি। আমরা আজ দুলাভাইয়ের সাথে ঘুরতে যাব, তাই এভাবে সাজগোজ করছি, বুঝেছো? হয়েছে হয়েছে, আর দাঁত কান্নাতে হবে না। মরে যাই মরে যাই, রঙ্গ তামাশা দেখলে মরে যাই। মাইরি, কি যে ভালো লাগছে। একটা নয় দুটো নয়, তিনটা মেয়ে নিয়ে হাঁটছি। গর্বে তো আমার ছাতি 56 ইঞ্চি হয়ে যাচ্ছে। হ্যালো শালা বলদ, তোর কি মিনিমাম সময় সেন্স নেই? তুই এখন আমাকে কল দিয়েছিস কেন? হ্যাঁ আরে ভাই, তুই এমন পপকর্নের মতো পটপট করে ফুটছিস কেন? আরে শ্বশুর বাড়ি গিয়ে তুই কেমন এনজয় করছিস সেটার খোঁজ খবর নিতে তো আমিই ফোন দিলাম। দূর শালা পালের ভেড়া, এখন আমি তোকে এই ইনফরমেশন দিতে পারবো না। আপাতত শালিদের সাথে ঘুরতে বেরিয়েছি, এখন একদম ডিস্টার্ব করবি না। মাইরি, সর্বনাশ করে ফেলেছে। এরা কি নারী নাকি রাক্ষসী? এই এই, তোমরা করছো কি? কেন দুলাভাই, আপনি দেখতে পাচ্ছেন নি আমরা ফুচকা খাচ্ছি? আসেন দুলাভাই, আপনাকেও খাইয়ে দেই। এই যে দিদিমণিরা, আপনাদের ফুচকা খাওয়া শেষ তো? এবার আপনাদের এটিএম কার্ড দিন। এই যে আমাদের এটিএম কার্ড। ইরে মাইরি, এরা বলে কি? সব তো হাঁটুর নিচ দিয়ে যাচ্ছে। কার্ড হয়েছে দাদা, আর তোতলাতে হবে না। 750 টাকার ফুচকা খাওয়া ডান। এবার জলদি টাকা দিন। মাইরি, 750? দাদা, আমার কাছে তো মাত্র 500 টাকা আছে। কি? তোতলামিতে 250 মাইনাস? সারা তোর কাছে যদি টাকা নেই, তবে তুই মেয়ে নিয়ে ঘুরতে বেরিয়েছিস কেন? তবে আমিও ছাড়ার বান্দা নই, সবটা উসুল করবো মেরে। হায় সর্বনাশ, এই স্যাঁচা ডেলিভারি বয় তো দেখছি আজও এসেছে। এবার আমি কি করব? 17 দিন থেকে লুকিয়ে আছে পার্সেল নিচ্ছে নিয়ে। স্যাঁচা বেটা তবুও বাড়ি এসে বন্ধ করছে নিয়ে। কি যে করি? ওরে বাবা রে, বাড়ির পাশে কি রকেট চলেছে নাকি? এত শব্দ যে ঘুমিয়েও শান্তি পাচ্ছি না। দেখি তো কে এই আকামটা করছে। রূপাটি না চুমকি? ডেলিভারি বয় এসেছে, কার পার্সেল আছে নিয়ে যাও।
এই বেটা থাম তুই, একদম হর্ন দিবি না, কানের পোকা বের করে দিল। দুলা ভাই আমার পার্সেল এসেছে, আপনি একটু পার্সেলটা নিন তো, আমি তো টয়লেটে এসেছি। মাইরি, এটা কি নোংরা কথা বলে রে। থাকো তুমি, আমি পার্সেল দিচ্ছি। ওই কি আছে দাও, হর্ন বাজিয়ে তো কান পচালে। এই যে যাচ্ছেন কোথায়? আমার টাকা কে দিবে? হ্যাঁ, মাইরি আরামজাদা, তোর তো সাহস কম নয়। জানিস আমি কে? আমি এই বাড়ির বড় জামাই, আমার সাথে 3টা শালীর পাওয়ার আছে। আপনি না হয় আরো 3টা শালিকে অ্যাড করেন, সেসব আমার দেখার বিষয় না। আমার 5,000 টাকা দিয়ে তারপর যান। মাইরি, আমার কাছে তো 5,000 টাকা নেই। টাকা নেই, তবে পার্সেল নিতে এসেছেন কেন? মাইরি রে, কি মারটাই না মারলো গো, হাড্ডি গুডির জয়েন্ট বুঝি সব খুলে গেল। আমার কি ভাগ্য, শালিকার জন্য মাইর খাচ্ছি। কয়টা দুলাভাইয়ের ভাগ্যে এমন হয়। উরি বাবা রে। শোন রূপা, তোর দুলাভাইকে ঘরে ভাত খেতে দিয়েছি, জলদি গিয়ে মাংসের বাটিটা দিয়ে আয়। চাচি মা, একদম চিন্তা করুনি, আমি নিজে হাতে দুলাভাইকে বাটিটা দিব। ইস, শখ কত, নিজের মেয়েদের শাক পাতা খেতে দিচ্ছে, আর পরে ছেলেকে দিনের পর দিন মাংস খাওয়াবে। না, এবার খাওয়াচ্ছি তবে। মাইরি, হচ্ছেটা কি? বাড়িতে তো শুধু ঝোল, মাংস পাচ্ছি না কেন? মাংস কি আমার সাথে লুকোচুরি খেলছে নাকি? তাই নাকি? মাংসকে আবার লুকোচুরি খেলা শিখালো কে? তুই চুপ কত টিনা। শুনেন দুলা ভাই, আপনার মনে হয় চোখে সমস্যা হয়েছে, আপনি বরং ভালো করে খোঁজেন, নিশ্চয়ই মাংস পেয়ে যাবেন। বলছো কি? সত্যি কি আমার চোখে আবার সমস্যা হয়েছে নাকি? তবে টেনশন নেই শালিকারা, আমি আছি যেখানে প্রবলেম নেই সেখানে। হ্যালো শালিকারা, তোমরা কি করছো? দেখো দেখো, আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। ও মা, ভ্যানে করে আপনি এগুলো কি নিয়ে এসেছেন? আমাদেরকে কিছু গিফট করবেন নাকি? মাইরি, তোমাদেরকে গিফট করবো বলেই তো গিফট কিনে এনেছি। নাও নাও, তোমরা তোমাদের গিফট নাও। এ কি? বক্সের ভিতরে চাল কুমড়ো কেন? আমাদের গিফট কোথায় দুলা ভাই? মাইরি, এতদিন তোমরা আমাকে ঘন্টায় ঘন্টায় বলদ বানিয়েছো, তাই আজ আমিও তোমাদেরকে হালকা করে একটু বোকা বানালাম। তাই বলে গিফটের বদলে চাল কুমড়া? হ্যাঁ শালিকা, মানে আমার খুব চাল কুমড়ার মোরব্বা খেতে ইচ্ছে করছে, তাই তো তোমাদেরকে চাল কুমড়া গিফট করলাম। এবার তোমরা জলদি মোরব্বা বানানো শুরু করে দাও, কেমন? এই নিন দুলা ভাই, চাল কুমড়ার মোরব্বা। আহ, কি সুন্দর সেন্ট। তা আজ তোমরা কেউ আমাকে খাইয়ে দিবে না? না দুলা ভাই, মোরব্বা বানাতে হেব্বি খাটুনি হয়েছে, আমাদের আর এনার্জি নেই আপনাকে খাইয়ে দেয়ার। যাক, এবার নিশ্চিত হলাম। নিজ হাতে যখন খাওয়াচ্ছে না, তখন ভাবনা নেই। এতদিন তো নিজ হাতে খাইয়ে খাইয়ে সর্বনাশটা করেছে, এবার নিশ্চিন্তে খাই। ওরে বাবা রে, ওরে মারে গেল।